আমরা সবাই ইংল্যান্ডে ক্রিকেট খেলা দেখি। ইংল্যান্ড যখন ক্রিকেট খেলে দেখতে খুবই ভালো লাগে। আর ইংল্যান্ডে যখন এই ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়েছিল তখন এটা খুব বড় একটা সেন্টেন্স খুব ভাইরাল হয়েছিল, সেটা হলো বাজ বল। কিন্তু আজ পর্যন্ত বুঝলাম না যে এই বাজ বল আসলে কিরকম খেলা। বাজ বল আসলে কিরকম খেলা। সিরিজ হেরে যাওয়ার পরে 415 রান করা কোনো মানে নেই। ইন্ডিয়ার জুনিয়র টিম গিয়ে সিরিজ ড্র করে আসছে এই বাজ বলের আন্ডারে। এই বাজবল পাকিস্তানের সাথে পাকিস্তানে গিয়ে সিরিজ হেরে আসছে, টেস্ট সিরিজ। অ্যাশেজ তারা এখনো জিততে পারেনি একবারও। এই বাজবল নিয়ে ভীষণ গর্ব। ইন্ডিয়াতে এসে ফার্স্টে জেতার পরেও সিরিজ জিততে পারেনি, সেখানেও হেরে গেল। সাউথ আফ্রিকার সাথে আজ 26 বছর পর ওয়ানডে সিরিজ হারলো। আইসিসি র্যাঙ্কের 3 নম্বর থেকে 8 নম্বরে চলে এসছে। বাংলাদেশও মানে ওদের থেকে বেটার খেলছে। এই যে বাজবল করে ইংল্যান্ড, কোনো মানে নেই, নেই কোনো রেজাল্ট, কিছুই নেই। জাস্ট 2-1টা ম্যাচে আননেসেসারি রান করে দেয়, তাও সিরিজ হারার পরে। টিমটার মধ্যে এমন একটা প্রবলেম চলে এসছে, সেটা হলো আজকে দেখছিলাম যে ওয়ানডে টিমটা খেলায় এরা 5 নম্বর কোনো বোলার নেই, 4 নম্বর বোলার। 4টে প্রপার বোলার আছে, 5 নম্বর বোলার হলো 3জন মিলে করে, বেথেল, উইল জ্যাক্স আর এই জরুট, এদেরকে দিয়ে। ওয়ানডে ক্রিকেটে তুমি যদি 5 নম্বর বোলার যদি না থাকে, যে কোনো ক্রিকেটে যে কোনো ফরম্যাটে, তো সেখানে কিন্তু অনেক বড় প্রবলেম। এই 3টে বোলার নিয়ে 5 ওভার করা, এখানেই যদি 100 রান চলে যায় 3টে বোলার মিলে, 50 রানের এখানেই গ্যাপ হয়ে যাবে। আর ইংল্যান্ড এই প্রবলেমটা হচ্ছে। আর ব্যাটিং এর উপর অতিরিক্ত ভরসা করে যে ব্যাটিং লম্বা খেলালেই আমরা জিতে যাব, হয় না। সবসময় বড় টুর্নামেন্ট, বড় সিরিজ, বড় বড় টিমের বিরুদ্ধে বোলিংরাই বল করে জেতায়। আজকেও তো বোলিং করেই ম্যাচ জেতালো। আজকে যে পিচে 415 করলো সাউথ আফ্রিকা, সেই পিচে 150-200 রানও করতে পারলো না। তো অতিরিক্ত ওভার কনফিডেন্টে যাচ্ছে, বাজবল করে। ব্রেন্ডন ম্যাককালাম জবে থেকে কোচ এসছে, কোনো সফলতা নেই। শুধু ওই একটা পাকিস্তান, জিম্বাবুয়ে এদের সাথে টেস্ট সিরিজ জেতা, নিউজিল্যান্ডের সাথে, আর বড় বড় টিমের সাথে ড্র করা, হেরে যাওয়া, আর লাস্ট ম্যাচ সিরিজ যাওয়ার পরে বড় বড় রান করা, এটাই আছে। আর অ্যাশেজ আসছে অস্ট্রেলিয়ার সাথে, 5-0 হয়ে যাবে। অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড দাঁড়াতেই পারবে না। তো ফার্স্ট অফ অল ব্রেন্ডন ম্যাককালামকে সরাতে হবে, তবে যদি ইংল্যান্ড টিমটা বাঁচে। নাহলে কিন্তু ওয়ানডে ক্রিকেট 8 কেন 10-12তে চলে যাবে। ওয়ার্ল্ড কাপ হেরেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হেরেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ হেরেছে। সাদা বলের খেলা ইংল্যান্ড অনেক দিন ভুলে গেছে। তো এখনো সময় আছে ইংল্যান্ডের ক্রিকেটকে দেখার, যে বাজবল না করে ওয়ানডে কিভাবে খেলতে হয়, টি-20 কিভাবে খেলতে হয়, টেস্ট কিভাবে খেলতে হয়, সেইটা